শপথ অনুষ্ঠানকে ঘিরে লোকজনের সমাগমের ফলে সৃষ্ট দীর্ঘ জটের কারণে পায়ে হেঁটেই সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল 10টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের উপস্থিতি বাড়তে থাকে। সংসদের প্রবেশপথগুলোতে পরিচয় যাচাই ও নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে সদস্যদের ভেতরে প্রবেশ করানো হয়। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পুরো সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতির পাশাপাশি ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। রীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। এবারের নির্বাচনে 209টি আসনে জয় পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দীর্ঘ 2 দশক পরে এককভাবে সরকার গঠনের সুযোগ পাচ্ছে দলটি। আগের 3টি নির্বাচন বর্জন কিংবা কারচুপির অভিযোগের পর এবার বড় জনসমর্থন নিয়ে সংসদে ফিরেছে বিএনপি। শপথের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠান শেষে দুপুরে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।